আর্জেন্টিনা সাপোর্টার দাবাং স্টাইল। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া সিরিজের আজকে আমরা চলে এসেছি মাদার ওয়েক্স মিউজিয়ামে, রুফটপের মতো। এখন ভিতরে ঢুকে চলে যাচ্ছি। প্রথমে মহাত্মা গান্ধীর মমি এবং দাদুর সাথে। এটা হচ্ছিল মা শীলা দেবীর ভগিনা নিবেদিত মাদার তেরেসা। স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, আর আছে হলো রামকৃষ্ণ। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার সাথে আমি। নেতাজি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের রাসেল সাহেব, প্রণব মুখার্জি, এপিজে আব্দুল কালাম আজাদ। একটি দেশের স্পেস এবং পারমাণবিক বিষয়গুলো কীভাবে করে জাতির কাছে তুলে দেওয়া যেত বা বিশ্বের কাছে, তো উনি না থাকলে হয়তো বা ভারতবর্ষের অনেক মানুষই জানতে পারতো না। একটি ছোট একটি গ্রামের থেকে এসে একটি দেশের রাষ্ট্রপতি হওয়া। আমরা এখান থেকে এখন চলে আসছি বিজ্ঞান জগতে। জগদীশচন্দ্র বসু, চলে এসেছি আমরা কপিল দেব, সচিন, গাঙ্গুলি অ্যান্ড বিরাট কোহলির সাথে। যার খেলা দেখে বা ইউটিউবে ভিডিও দেখে ফুটবলের প্রতি আসক্ত হয়েছি, আর্জেন্টিনার প্রতি আসক্ত হয়েছি, এখন 3 স্টারের হয়েছে আমাদের এই সেই ম্যারাডোনার মোমের পুতুল। তার সাথে আছে মেসি, আমাদের শিখন ভাই গেছে মেসির সাথে, মেসির 10 নম্বর জার্সির সাথে। হ্যাঁ, পোজ দিচ্ছে সে। হ্যাঁ, তো এতগুলো মানুষ, আমরা 4 জনই কি আর্জেন্টিনা সাপোর্টার? তাহলে ব্রাজিলের পেলের সাথে একটা ছবি তুললো না কেউ? এটা তো অসম্মান হয়ে গেল না পেলেকে? কে? ও তুলেছে রে, ওটা তো মানে এভাবে তুলছে, তোলার জন্য কোনো রকম। এখন আমরা চলে এসেছি সঙ্গীত জগতে। প্রথমে আসছে হলো মান্নাদার পর আছে হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের মমি। এখন ডিস্কো ড্যান্সার হবে। আই এম এ ডিস্কো ড্যান্সার। সে নাচতেছে। শাহরুখ কিন্তু দেখছে তোমাকে, দাবাং কিন্তু তোমাকে আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদার সাথে দাঁড়াও। ছোট ভাইয়া শাহরুখের স্টাইল করছে। আবার করো তো, আবার করো, আবার করো। হ্যাঁ, ডায়লগ বলে দিবে একটা। ঠিক আছে, হ্যাঁ, দাবাং স্টাইল হবে একটা। আসেল, তোমাকে একটা ক্যান্ডেল লাইট ডিনারে এসেছো? হ্যাঁ, এখানে আছে ভুসলির
মনি, জ্যাক স্প্রাইভার, জেমস বন্ড খ্যাত জেমস বন্ডকে ছেড়ে আমরা সামনে যাচ্ছি। জুলিনা রবার্টস, বুস উইলিস, তাকে কি প্রপোজ করে ফেলবে আজকে? বলো কিছু, এক টুকরো ভালোবাসা। কিন্তু লজ্জা পেয়েছে, লাজুক লাজুক পড়ে তাকিয়ে আছে। এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের এই ফ্লোর শেষ। এখানে বেশ কিছু লেজেন্ডারি অ্যাক্টরের ছবি এবং তাদের জীবনের ছোট কিছু ঘটনা লেখা আছে, আপনারা আসলে দেখবেন এখানে। এরপর আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অন্যতম বাংলার একজন লেখক। তারপরে আছে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে আমরা ছোটোকালের থেকে জেনে থাকি যে সে এত পরিমাণ বিদ্যার তার ভিতরে জ্ঞান ছিল যে সে এক বৈঠকে একটি বই পড়ে ফেলতে পারত। তাদের জীবনী নিয়ে বেশ কিছু লেখা আছে এখানে, আপনারা দেখতে পারেন। এরপর আছে পণ্ডিত রবীন্দ্র শঙ্কর, এরপরে আছে রাজা রামমোহন রায়, যাকে বাংলার অন্যতম একজন ব্যক্তিত্বের ভিতরে পড়ে। সে ইতিহাসের অনেক কিছুই তার মাধ্যমে বাংলাতে এসেছে। ছোটা ভীমকে বলছে লক্ষ্মী, বলো বলো বলো, লক্ষ্মী রাগ করে না, একে একটু কিছু বলবা, এই যে চুল দুটো ধরে না। স্পাইডারম্যান, এর সাথে আয়রন ম্যান, এবং হ্যারি পটার, দ্য গ্রেটেস্ট হ্যারি পটার। হ্যাঁ, আউটলুকটা অনেক সুন্দর। মাদার ওয়েক্স মিউজিয়াম ঘোরা শেষ আমাদের।